বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা, সবার প্রতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি আজকে আলোচনা করব বাতের ব্যথা নিয়ে। যেমন বাতের ব্যথা, শরীরের বিভিন্ন শরীরের ব্যথা, কপাল ব্যথা, মাথা ব্যথা, অস্থিরতা, বমি বমি ভাব, এই ধরনের ব্যথা নিয়ে আলোচনা করব। এই কপালে ব্যথা, তারপরে শরীরে বিভিন্ন অংশে ব্যথা, হাত পায়ে টানা ধরা, এর জন্য আমি কিছু কবরেজি ওষুধ বানাইছি। আজকে এটা কিভাবে বানাইলাম সেটা আপনাদের বানানো শিখিয়ে দিচ্ছি। অনেকে মন্তব্য করবেন যে আপনি ডাক্তার, আপনি কবরেজি ওষুধ নিয়ে আলোচনা করতেছেন। আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা দীর্ঘমেয়াদী, ধীরগতিতে কাজ করে, অনেকেই অধৈর্য হয়ে যায়। তাই তাদের এই ক্ষণিকের জন্য, উপশমের জন্য আমি কিছু তেল বা অন্য কিছু তৈরি করেছি। আমি আপনাদের দেখাই। এই যে তেলগুলো আমি আবিষ্কার করেছি, এই তেল বিষ ব্যথার জন্য খুবই উপকারী। এই তেলটা আমি কিভাবে বানাইলাম, আর আমার তেল যারা ব্যবহার করতেছেন, তারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, হয়তো তাদেরও মনের একটা ধারণা ছিল যে যদি ইউটিউব চ্যানেলে দিত, আমরা হয়তো সহজে বানিয়ে নিতে পারতাম। এখন সেইটা আমি বানানো শিখিয়ে দিচ্ছি। এই তেলটা অনেক ব্যয়বহুল। যেমন এই যে 30 ml এর শিশি, এই শিশি 120 টাকা বা 110 টাকা আমি নিয়ে থাকি। আর এটা হচ্ছে 100 ml এর শিশি, 100 ml, এটা 400 টাকা আমি রাখি। 410, 20 বা 400 টাকা এরকম রাখি। আবার বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে যারা আমার কাছে আসতেছে, তারা অনেক আবদার করে যে যদি বড় বোতলে দিতেন তাহলে অনেক উপকার হইতো। এই যে মজর বোতল, আসলে এই মজর বোতলে, এত বড় বোতলে দেওয়া ঠিক না, কিন্তু সবার পক্ষ থেকে একজন আসে, 4 জনে 5 জনের জন্য নিয়ে যায়, তখন আমি এই মজর বোতলে দিতে বাধ্য হই। এখন এই জিনিসটা খুবই উপকারী। বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আস্তে আস্তে অল্প অল্প লোক আমার কাছে আসে। অনেকেই আবদার করছে যে যদি বানানো শিখিয়ে দিতেন আমাদের জন্য অনেক উপকার হইতো। আমি তাই আজকে আপনাদের কিভাবে বানাইলাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে তেলগুলা, এই তেলগুলা হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেলের সাথে এই যে আছে রসুন। এই যে রসুন চিনে না এমন কোন লোক নাই। এই রসুন ভালো করে থেতো করে এই সরিষার তেলে জ্বালাবেন। জ্বালানোর পরে আরো কিছু উপকরণ আছে। সরিষার তেল যখন জ্বালাবেন, জ্বালানোর পরে কিছুটা ঠান্ডা হয়ে আসলে, পুরোপুরি ঠান্ডা না, অল্প অল্প গরম অবস্থায় এই যে হয়েছে কর্পূর, এটা প্যাকেট আমি খুললাম না, বাতাসে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই যে হলো কর্পূর অনেকেই চিনে, বড় বড় মুদির দোকানে পাওয়া যায়। এটা হচ্ছে কর্পূর। আর এটা হচ্ছে পিপারমেন্টটা আসলে আপনারা যদি লিকুইড চান, যা আমাদের তরলটা দেন, তাহলে শিশিতে করে দিবে তরল। আর এটা হচ্ছে দানা দানা, এটা শুকনা, যে যার যেটা পছন্দ, লিকুইডও নিতে পারেন, শুকনাও নিতে পারবেন। এখন কি পরিমাণ দিবেন এবং কিভাবে বানাইবেন আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের। আমার এই ভিডিওটা করা আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা আমি করতেছি। অল্প করে বানানো আমি শিখিয়ে দিচ্ছি প্রথমে, তারপর আপনারা তো এত বিক্রি করবেন না, যদি বানান পুরো একটা ফ্যামিলিতে ব্যবহার করবেন, সেই প্রস্তুতি নিয়ে আপনি বানাবেন। যেমন এই যে আধা কেজি তেল,
আধা কেজি সরিষার তেলের মধ্যে আপনার রসুন দিবেন কতটুকু, মনে করেন এই 4 কোয়া রসুন দিবেন। এই 4 কোয়া রসুন, এই 4টি রসুন, ইন্ডিয়ান রসুন, এটা বিদেশি বড় বড় রসুন। হ্যাঁ, এটা এত ছোলার দরকার নাই, ডাইরেক্ট পাটায় পিষে তারপরে এই তেলের সাথে দিয়ে তেলটা জ্বালাবেন। যখন এটা তেলের সাথেই জ্বালাবেন। যখন তেলটা মোটামুটি কিছুটা ঠান্ডা হবে, পুরোপুরি ঠান্ডা না, তখন আপনারা কি করবেন, এই কর্পূর কি পরিমাণ দিবেন, আধা লিটারের মধ্যে দিবেন হলো 50-60 গ্রামের মতো দিবেন। 50-60 গ্রাম কর্পূর দিবেন, আর পিপারমেন্টও দিবেন 50-60 গ্রামের মতো দিয়া ইচ্ছা মতো ঝাঁকাবেন। এমন ভাবে ঝাঁকাবেন যাতে এই কর্পূর আর পিপারমেন্টের কণাগুলো একবারে তেলের সাথে মিশে যায়। এভাবে ঝাঁকি দিবেন। ঝাঁকি দেওয়ার পর আরো কিছু আছে, হোমিওপ্যাথিক ওষুধ আছে। যারা হোমিওপ্যাথিক ডাক্তার তারা জানে যে হোমিওপ্যাথিক কয়েকটা 0 পাওয়ারের ওষুধ আছে, যা বিষ ব্যথার মধ্যে ডলার দিলেই বিষ ব্যথা কমে যায়। কিন্তু সেই ওষুধগুলো আবার সরাসরি দেওয়া যায় না। তার মধ্যে হয় পানি মিশাইতে হয়, না হয় গ্লিসারিন, ভ্যাসলিন, গ্রিস অথবা কোনো তেল বা অলিভ অয়েল এর সাথে মিশিয়ে ওই ব্যথার ওষুধটা দিতে হয়। সেই ওষুধটা আমি এই তেলের মধ্যে দেওয়া ধরছি। তেলের মধ্যে দিয়ে ইচ্ছা মতো ঝাঁকিয়ে তারপর আমি বোতলে ভরে ভরে দিই। এটা অনেকেই অনেক উপকার পাইছে, আস্তে আস্তে অনেকেই জানছে। এরকম দিতাম আমি। হোমিও ওষুধের পাশাপাশি 1 শিশি করে দিতাম। 1 শিশি করে দিলে পরে অনেক সময় ওষুধ খাওয়ার পর এই তেলের কথাই বারবার ফোন করে বলে যে আমি তো এই তেলে অনেক উপকার পাইছি, পরবর্তীতে আমার তেল বেশি করে দিবেন। এখন এই তেলটা আবার অনেকেই যে 4 আউন্স নেয়, এটা হলো 100 ml শিশি। যারা একটু বড় ফ্যামিলি বা সবাই ব্যবহার করে তাদের জন্য, আর এককভাবে সাধারণত এইটাই যথেষ্ট। এখন এইটা কি কি কাজ করে, এই তেলটা কি কি কাজ করে আপনাদের একটু ধারণা দিচ্ছি। সেটা হলো প্রচন্ড মাথা ব্যথা, কপাল ব্যথা, চোখের কোণটা সহ ব্যথা। এই তেলটা হাতের মধ্যে পরিমাণ মতো নিয়ে সুন্দর মতো ম্যাসেজ করবেন কপালে। ম্যাসেজ করার পর সেই হাত পানিতে ভিজাবেন, একটু ভিজিয়ে আবার ম্যাসেজ করবেন। যদি ম্যাসেজ করার পর পানিতে ভিজানোর পরে আবার ম্যাসেজ করেন তখন একটু হিট বেশি হবে, মানে যে করবেন। আর নাকের 2 ফাঁক দিয়ে ছিদ্র দিয়ে 2 আঙ্গুলের মধ্যে নিয়ে ভালো করে দিয়ে আবার পানির মধ্যে আঙ্গুল দুটো ভিজে আবার এরকম নাকের মধ্যে দিয়ে এরকম নিঃশ্বাস নিতে থাকবেন। তাহলে খুব দ্রুত মাথা ব্যথা কমে যাবে, অস্থিরতা কমে যাবে। হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে অ্যামিল নাইট্রেট। ওষুধটা মুখা খালি খুলে নাকের মধ্যে নিয়ে এরকম কয়েকবার গ্রান নিলে পরে অস্থিরতা দূর হয়ে যায়। তা আমার এই উপকরণটাও, আমার এই তেলটাও যদি এভাবে মুখা খুলে নাকের মধ্যে নিয়ে যদি অনেকক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকেন, অস্থিরতা দূর হয়ে যাবে। তারপরে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, বাতের ব্যথা, ইচ্ছা মতো এই তেলটা দিয়ে ভালো করে মর্দন করে মালিশ করে আবার হাতটা ভিজিয়ে আবার মালিশ করবেন। হাতটা ভিজিয়ে মালিশ করার পর দেখবেন যে একটু ঝিনঝিন পিপারমেন্ট দেওয়া আছে, তো একটু জেজে শব্দ হবে, একটু ভালো লাগবে, ইচ্ছা লাগবে। দেখবেন যে খুব দ্রুত ব্যথা কমে যাবে। আবার অনেকে আছে 2 পায়ের রগ টানা হয়ে শক্ত হয়ে আসে, তাৎক্ষণিকভাবে আপনি এই তেলটা হাতের মধ্যে নিয়েই একবার ইচ্ছা মতো মর্দন করবেন। নিজে না পারলেও কাউকে দিয়ে এইভাবে মেসেজ করাবেন, মর্দন করাবেন। নিয়ম ওইটাই। মেসেজ করানোর পরে আবার হাতটা আবার ভিজিয়ে আবার মেসেজ করবেন। তাহলে কি খুব দ্রুত একটু ঠান্ডা একটু পিপারমেন্টের একটা
জাস এরকম একটা আসবে, খুব দ্রুত কার্যকারী। আবার যদি অনেকে বলেন যে মাথার তালুতে ব্যথা, অস্থির অস্থির বমি বমি ভাব, মাথার তালুতে ব্যথা, তাহলে চুল যদি কম হয় মাথা তালুর মধ্যেও দিতে পারবেন। তালুর মধ্যে দেওয়ার পর ভালো করে মর্দন করার পর হাতটা ভিজিয়ে কি মোটামুটি টেবিল চামিচের 1 চামিচ পানি বানিলেন, নিয়ে মাথার মধ্যে দিয়া আবার ম্যাসেজ করলেন, দেখবেন যে একটা ঘুম ঘুম ভাব হবে, জি 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 করতে থাকবে, একটা ঘুম আসবে। কিছুক্ষণ পরেই দেখবে যে টোটাল কোন রকম মাথা ব্যথা নাই, বমি বমি ভাব নাই, অস্থিরতা নাই, কিচ্ছু নাই, ঘুমটাও ভালো হবে। আবার অনেকে আছে হাসি আর নাক দিয়ে পাতলা পানি পড়ে, কতক্ষণ পর পর হাসি, নাক বন্ধ হয়ে আসে। নিয়ম একটাই, এই তেলটা ভালো করে ঝাঁকিয়ে 2 আঙ্গুলের মধ্যে নিয়ে নাকের ভিতরে এভাবে দিয়ে নিঃশ্বাস নিবেন, আর বোতলটা এরকম নাকের কাছে কিছুক্ষণ ধরে রেখে জোরে জোরে নিঃশ্বাস নিবেন। দেখবেন যে আস্তে 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 এই যে সর্দিজনিত কারণে যে মাথা ব্যথা গুলা, এটার জন্য খুব দ্রুত কাজ করবে, নাক বন্ধ হওয়া, নাক চালু হয়ে যাবে। এখন এইটা বিভিন্ন জায়গার থেকে যারা আসে রোগীদের একটাই কথা, যে যদি একটু ইউটিউব চ্যানেলে দিতেন আমরা নিজেরা বানাইতে পারতাম, দূর দূরান্ত থেকে আসি। হ্যাঁ, তাই আজকে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে পাশে রাখবেন। আমি আরো সামনে আরো অনেক ভিডিও আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব। এর আগে দাঁতের মাজুন নিয়ে আলোচনা করেছি, মাথার তেল নিয়ে আলোচনা করেছি, আজকে বাতের ব্যথা নিয়ে আলোচনা করলাম। আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো, যাতে আপনারা পাইতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন। আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।